আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আই1 টিভি। সঙ্গে আছি আমি তোফায়েল আহমেদ। চলে গেলেন দুইজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা এবং অভিনেতা প্রবীর মিত্র। বাংলা চলচ্চিত্রে সুখের ছায়া। এস এম সুমনের রিপোর্টে বিস্তারিত। অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী ছিলেন। বাংলা চলচ্চিত্রে সোনালী সময়ের এই নায়িকা অনেকদিন ধরে পর্দার আড়ালে। সিনেমার কাজ না থাকলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ১৯৭১ সালে গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং ১৯৮৬ সালে পরিণীতা চলচ্চিত্রে ললিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মোহনা ১৯৮৩ ও রাম রহিম জন ১৯৮৯ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ৩বার বাচসাস পুরস্কার লাভ করেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহর ১৯৭৬। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। ১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য অন্য চলচ্চিত্রগুলো হল জিনজির, আশার প্রদীপ, আশার আলো, আনারকলি, সুখে থেকো, সানাই, বৌরানী, বউকথাকো, অভিযান। এদিকে এই সুখের ছায়া কাটতে না কাটতেই বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র চলে গেলেন না ফেরার দেশে। প্রবীর মিত্রের কণ্ঠের বাংলা বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব সংবাদগুলো বলিষ্ঠ ছিল এবং অভিনয়ও ছিল অনবদ্য ছিলেন তিনি। খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র চলে গেলেন না ফেরার দেশে। গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রবীর মিত্র। ১৯৪৩ সালের ১৮ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসাবেও কাজ করেন তিনি। পেয়েছেন দর্শকপ্রিয়তা। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, চারুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল।